হরে কৃষ্ণ। ঝুলন যাত্রা মহোৎসব এর মাহাত্ম্য কি, কবে থেকে এটি শুরু হলো এবং ঝুলন যাত্রার উৎসবে আমাদের কিভাবে এটি আমরা পালন করতে পারি, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে শাস্ত্রে তুলে ধরা হচ্ছে যে দোলে চ দোল গোবিন্দ সাপে স মধুসূদন রতে স বামনাম দৃষ্ট পুনর্জন্মনা বিদ্যতে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে দোলে সা দোল গোবিন্দ, দোলে মানে দোলনায় দোলন দেওয়া বা ঝুলন দেওয়া। যে ভগবানকে যদি কেউ যদি এই ঝুলনে অর্থাৎ দোল যাত্রায় যদি দোলনে যদি রাধাকৃষ্ণ কেউ যদি দর্শন করে, আর যদি রথের মধ্যে কেউ যদি জগন্নাথ স্বামীকে কেউ যদি দর্শন করে, চাপে মধুসূদন, যদি কেউ এই ভগবানকে যদি কেউ এই সময় দর্শন করে, তাহলে কি হবে? পুনর্জন্ম না বিদ্যতে, তাদের আর কোনো পুনর্জন্ম হবে না। অর্থাৎ ভৌতিক জগতে তাকে আর আসতে হবে না। অর্থাৎ সে কোথায় যাবে? তাহলে ভবধামে যাবে। ভবধামে গেলে তাকে আর পুনরায় ফিরে আসতে হয় না। এই জন্য এই ঝুলন যাত্রার বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই সময় ভগবানকে দর্শন তথা প্রদীপ প্রদান কিংবা ঝুলন দেওয়া। এটি কবে থেকে শুরু হলো প্রশ্ন আসতে পারে যে আগে তো জন্মাষ্টমীর পরে এই ঝুলন যাত্রা মহোৎসব হওয়ার কথা, কিন্তু আগে কেন হচ্ছে? অনেকের মনে প্রশ্ন যে ঝুলন যাত্রা আগে আর জন্মাষ্টমী পরে, তাহলে কোনটি আগে হবে? অ্যাকচুয়ালি এটি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের পরেই এটি ঝুলন যাত্রা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি তিরোদ্ধান হয়েছেন, এই ধরনের কোনো শাস্ত্রে কোথাও প্রমাণ নেই। ভগবান যে আসেনি ধরাধামে কিসের জন্য? ঠিক যেমন একটি সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, তার মানে অর্থ এই নয় যে সূর্যদেব তিনি তার মৃত্যু হলো না, তিনি আমাদের দৃষ্টির অগোচর হয়েছে, তিনি অন্য কোথাও দর্শন দিচ্ছেন, পুনরায় আবার আমরা দেখতে পাবো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো তিনি তার পার্শ্বদিকে প্রেরণ করেন, তিনি কখনো কখনো তার বিভিন্ন অবতার সমূহ এখানে আসেন, কখনো স্বয়ং একবার আসেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৈবর্ষণ মনান্তরে অষ্টবিংশতি দাপট যুগে ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন, আর কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন যুগ বলা হচ্ছে। মানে ভগবান সবসময় স্বয়ং আসেন না, তিনি হচ্ছেন অবতারী। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কেন আসেন? বিশেষ কার্য সাধন করার জন্য তিনি আসেন। আর এই ঝুলন যাত্রা আর জন্মাষ্টমী তাহলে কি? অর্থাৎ জন্মাষ্টমীর পরেই ঝুলন যাত্রা মহোৎসব হয়। যদিও আমরা আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই যে ঝুলন যাত্রার আগেই, অর্থাৎ জন্মাষ্টমী পরে হচ্ছে, আগে হচ্ছে ঝুলন যাত্রা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের পরেই এটি শুরু হয়েছে। এটি কখন শুরু হলো? ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হলেন, তা আবির্ভূত তিনি গোকুলে হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে যখন আবির্ভূত হলেন, তখন কি হলো? কংস বারবার অনুচার পাঠাচ্ছিলেন। তো বিভিন্ন রকম ভগবান শ্রীকৃষ্ণকে, শিশু বালকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন ওষুধের প্রেরণ করছিলেন। তখন তারা একটা প্ল্যান করলেন যে আর আমাদের এখানে থাকা ঠিক হবে না, কেননা এই দুরাচারী কংসের অনুচ্ছেদের উৎপাত ইত্যাদি আশঙ্কা করে। তখন তারা, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারা একটা প্ল্যান করলেন যে আমরা অন্যত্রে নিয়ে গিয়ে এই সন্তান সন্ততিদের আমরা পালন করতে পারি। তো এই জন্য বিশ্বভানুরাজ অর্থাৎ বিশ্বভানু মহারাজ তিনি বর্ষনাথে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দ বাবা তিনি নন্দগ্রামে গেলেন। তো সেখানে নন্দগ্রামে এসে তিনি বসতি স্থাপন করলেন। আর বর্ষনাথের দক্ষিণ পশ্চিম কোণায় অর্থাৎ কদম্বখণ্ডিতে বিশ্বভানু কন্যা রাধারানী তার সখীদের সঙ্গে সেখানে ঝুলন লীলা করছিলেন। যখন তারা বর্ষনায় গেলেন, এদিকে নন্দগ্রাম ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, তো তখন শ্রীমতী রাধারানী
এই ঝুলন যাত্রা মহোৎসব তার সখীদের সঙ্গে প্রথম করছিলেন। সাধারণত স্বাভাবিকভাবে ছোট শিশুরা, বাচ্চারা তারা কি করে, ঝুলন খেলতে পছন্দ করে। কেউ অনেক সময় রশি দুটো গাছের মধ্যে বেঁধে দিয়ে করে, কেউ বিভিন্ন ভাবে ঝুলন খেলে। তো শ্রীমতী রাধারানী তিনি এই কদম খণ্ডিতে তিনি তার সখীদের সঙ্গে বসনার দক্ষিণ পশ্চিম কোণে এই কদম খণ্ডিতে তিনি তার সখীদের সঙ্গে ঝুলন খেলা করছিলেন। এটি হয়েছিল কখন? শ্রাবণ মাসের শুক্ল তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত 13 দিন। শ্রাবণ মাস, তাহলে কবে এই ঝুলন যাত্রা কবে শুরু হয়? শ্রাবণ মাসের শুক্ল অর্থাৎ এই তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত 13 দিন এই উৎসব পালন করেছিলেন। তো আমরা সাধারণত, যদিও বর্তমান আমাদের এই ইস্কন মন্দির তথা বিভিন্ন অনেক মন্দিরে অনেক জায়গায় এই ঝুলন যাত্রা মহোৎসব পালন করা হয়। এটি সাধারণত 5 দিন করে থাকে, অর্থাৎ শুক্লা দ্বাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন এই ঝুলন যাত্রা করা হয়। তাদের সখীরা তখন কি করলেন? ভগবানকে গোচারণে দর্শন করার জন্য, কৃষ্ণ ও রাধিকার মিলন ঘটানোর জন্য তারা একটা প্ল্যান করলেন, লীলা করছেন। অধিকাংশ লীলাগুলো, বিশেষ করে বৃন্দাবনে যা লীলা হয়েছে, জানি বৃন্দা দেবীর অনেক সুখ সারি ছিল। তারা বিভিন্ন জায়গা থেকে মেসেজ, তখন তো আর ফোন ছিল না, আর কোথায় কি আছে সেই ধরনের টাওয়ার ছিল না। তো এই জন্য বৃন্দা দেবী কি করতেন? তারা বিভিন্ন রকম সুখ সারি বিভিন্ন দিকে তারা যেতেন, খোঁজ নিয়ে আসতেন কোথায় কখন কোন লীলা করা যেতে পারে, রাধাকৃষ্ণ কখন মিলন হবে, কখন কি কি লীলা হবে। আর সেটা পূর্ণমাসী এই কাজটা সম্পাদন করতেন। এইদিকে গোপিকারা তারা দর্শনের স্থলে তারা বনে যেতেন, আর এদিকে কৃষ্ণের সহিত রাধারানী কিভাবে মিলন হবে, এই জন্য বৃন্দা দেবী তিনি এই তাদেরকে মিলন ঘটিয়ে তারা এই ঝুলন যাত্রা অর্থাৎ খেলার স্থলে তারা ঝুলন যাত্রা করছিলেন। এটি বৃন্দা দেবী কৃষ্ণের রাধারানী মিলন ঘটিয়ে ঝুলন যাত্রা তাদের বসালেন। আর এই কিভাবে? বিভিন্নভাবে, যেহেতু তারা, আমরা সেখানে রয়েছে দ্বাদশ বন রয়েছে, আমরা জানি দ্বাদশ বন, দ্বাদশ উপবন রয়েছে। গাছের লতা পাতা দিয়ে তারা বিভিন্ন ভাবে ঝুলন তৈরি করতেন। সুন্দরভাবে বনের ফুলের পুষ্প দিয়ে তারা বিভিন্নভাবে সেটাকে সুসজ্জিত করতেন। লতা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দুজনকে বসিয়ে ঝুলন দিতেন। তো এখানে আমরা অনেক সময় বাড়িতে আমরা কিভাবে করবো, অনেক সময় আমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তো বনে বনে ঘুরতেন, তারা ঝুলন করতেন, কিন্তু আমরা তো বনে থাকি না, আমার বাড়িতে থাকতে হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি? তো অনেক সময় ঝুলন কিনতে পাওয়া যায়, দোলনা কিনতে পাওয়া যায়, নাহলে নিজে বাড়িতে আপনার দোলনা আপনারা তৈরি করতে পারেন। সেখানে রাধাকৃষ্ণের আলক্ষ্য বসিয়ে তারপর আপনারা ভগবানকে জাস্ট কিছু পুজো অর্চন করে তারপর আপনার ভোগ নৈবেদ্য অর্পণ করে তারপর ভগবানকে একটু ঝুলাবেন, বুদ্ধি দেখাইতে পারেন। এর অনেক কীর্তন আছে ভক্তিগীতি সঞ্চয়নে। তো তা ললিতার কুঞ্জে অর্থাৎ সখী যে রয়েছেন, এই অষ্টসখী তারা তাদের যে জন্মদিন অর্থাৎ আবির্ভাব দিন, এই জন্মদিনে তারা এই লীলাটা তাদের নিজ নিজ জায়গায় করছিলেন। ললিতা সখী জন্মতিথি শ্রাবণী শুক্লা একাদশীতে হয়েছে। ললিতা সখী, তো ললিতা সখীর এই রাধারানীর কায়বুহ হচ্ছেন এই অষ্টসখী বৃন্দ। তো যখন ললিতা সখীর এই ধরনের তার আবির্ভাব জন্মদিন হয়েছিল, এই জন্মদিনে সেখানে রাধাকৃষ্ণের ঝুলন লীলা সেখানে করছিলেন। দিনের মধ্যে ঝুলন লীলা হতো, রাত্রে রাস লীলা হতো, আর এরপর তারপর স্বয়ং লীলা অনুষ্ঠান হতো। দিনের মধ্যে ঝুলন খেলতেন,
রাত্রে রাসলীলা হতো। সাধারণত আমরা রাসলীলা দুইটা আমরা সাধারণত দেখতে পাই, একটা হচ্ছে বসন্ত রাস, একটা মানে দুইটা রাস যাত্রা আমরা সাধারণত পেয়ে থাকি। কিন্তু এই রাসলীলা প্রতিদিন হতো বিভিন্ন জায়গায়। এখানে নারায়ণ ভট্ট গোস্বামী, যিনি 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা মার্গের আবিষ্কারক, যে নারায়ণ ভট্ট গোস্বামী, তিনি স্থান তিনি নির্দিষ্ট করছেন কোথায় কোন লীলা কখন হয়েছিল। এই জন্য বিশেষ করে দ্বাদশ বন রয়েছে, দ্বাদশ উপবন আর দ্বাদশ অধিবন রয়েছে। প্রতি বনেই এই লীলা হতো। তো এখানে আমরা দেখতে পাই যে এই ঝুলন লীলা পরে রাসলীলা হতো। তো এখানে আমরা সাধারণত ভক্তরা এই বিষয়ে কথা বর্ণনা আছে, এই ঝুলন যাত্রার বিষয়ে বিশেষ করে ভাগবত পুরাণে সেখানে কিছু হিন্দি দেওয়া আছে, হরিবংশতে বর্ণনা রয়েছে, গীত গোবিন্দ সেখানেও এই বিষয়ে বর্ণনা দিয়েছেন, আর হরিভক্তি বিলাসেও কিছু তুলে ধরা হয়েছে। বেশ কয়েকটি শাস্ত্রে এই ঝুলন যাত্রার বিষয়ে বর্ণনা দিয়েছেন। এই ঝুলন লীলা বিশেষ করে গোপিকারা তার বিভিন্নভাবে সুসজ্জিত করে তাদেরকে বসিয়ে তারা এই লীলা করছিলেন। তাদের বিশেষ করে অষ্টসখী 8 জন রয়েছে। তাদের নাম হচ্ছে যেমন ইন্দুরেখা, চিত্রা, চম্পকলতা, ললিতা, বিশাখা, তঙ্গুবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। আমাদের মায়াপুরে যদি কখনো আসেন, অনেক জায়গায় রয়েছে অষ্টসখী, ডান দিকে এবং বাম দিকে 4 জন করে রয়েছে। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, কিংবা এই বিশেষ করে চিত্রা, এদিকে সুদেবী, রঙ্গদেবী, 8 জন সখী রয়েছে। ইন্দুলেখা, চিত্রা, চম্পকলতা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, সুদেবী এবং রঙ্গদেবী। এই একই দিনে কদম গাছে সাধারণত এই লীলাটা করতেন। কদম ভূখণ্ডী বিভিন্ন জায়গায় রয়েছে বৃন্দাবনে, সেখানে এই লীলাগুলো হতো। বিশেষ করে এই দিনে কদম গাছে দোলনা বেঁধে সখীরা রাধাকৃষ্ণের ঝুলি লীলা করতেন। যদি আপনাদের বাড়ির কাছাকাছি থাকে কদম ভূখণ্ডী, এদিকে এখন তো কদম ফুল পুষ্প ফুটে গেছে, কদম ফুলের মাল্য ভগবানকে অর্পণ করতে পারেন, সুন্দরভাবে সজ্জিত করতে পারেন, তার ডাল পাতা দিয়ে সেই ঝুলনের 2 দিকে সাজিয়ে দিতে পারেন। তা আপনারা নিজেরা এগুলো এইভাবে করতে পারেন। আর তাহলে আমরা জানতে পারলাম এই ঝুলন লীলা কখন হয়েছিল এবং কিভাবে এটি আসলো, আর এর মাহাত্ম্য কি। আর বিশেষ করে অনেক কীর্তন রয়েছে, ঝুঁকি ঝুঁকি ঝুলা হতো, দেখো তো ঝৌল তো গৌরচন্দ্র, অনেক অনেক কীর্তন রয়েছে। এগুলো আপনারা কীর্তন করবেন। আর আপনারা অবশ্যই এই সময় চেষ্টা করবেন, নিজেরা যদি নিজের পাশাপাশি যদি কোথাও কোনো মন্দিরে হয়, তাহলে আপনারা সেখানে গিয়ে ভগবানকে এই ঝুলন যাত্রা মহোৎসবে আপনারা অংশগ্রহণ করবেন, নাহলে আপনারা নিজেরা করবেন নিজ গৃহে। এবং তাহলে আমরা জানতে পারলাম যে এতে দর্শন করলে কি হবে, পুনর্জন্ম না বিদ্যাতে, তাদের আর কোনো পুনর্জন্ম হবে না। এই জন্য অবশ্যই আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আর ভালো করে উৎসব পালন করুন। বিশেষ করে কয়েকটা যাত্রা, দোল যাত্রা, যাত্রা, ঝুলন যাত্রা, এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।